सकता हूँ। हाँ, कमज़ोरी है, मेरे मसल्स ख़त्म हो रहे हैं, मगर मेरा दिल और कोर अभी भी ठीक चल रहा है। नीट পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনশনরত সোনাম ওয়াংচুকের গলাতেই শোনা গেল প্রতিবাদ চালিয়ে যাওয়ার সুর। 18 দিনের বেশি হলো অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। ককরোচ জনতা পার্টির ডাকে গত 19 জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে। नीट प्रश्नफाँस বিতর্কের প্রতিবাদ। মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রের নীরবতা ও উদাসীনতার প্রতিবাদে দিল্লিতে আন্দোলনে নেমেছেন সোনাম ওয়াংচুক। নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত 20 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। প্রথম থেকেই এই আন্দোলনের পাশে ছিলেন সোনাম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি 27 জুনের মধ্যে প্রশ্ন ফাঁস নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ না করে তবে তিনি অনশনে বসবেন। কেন্দ্রের তরফ থেকে কোনো সাড়া না মেলায় গত 28 জুন থেকে আমরণ অনশন শুরু করেন লাদাখের এই সমাজকর্মী। 18 দিনের বেশি হলো অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। चल सकता हूँ। हाँ, कमज़ोरी है, मेरे मसल्स ख़त्म हो रहे हैं, मगर मेरा दिल और कोर अभी भी ठीक चल रहा है। আশঙ্কাজনক শারীরিক অবস্থা। চিকিৎসকদের সর্বশেষ বুলেটিন অনুযায়ী সোনাম ওয়াংচুক অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং 24 ঘন্টা তাকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। অনশন শুরুর পর থেকে এ পর্যন্ত তার ওজন কমেছে 9 কেজিরও বেশি। গত 24 ঘন্টায় আরও 400 গ্রাম ওজন কমে বর্তমানে তার ওজন দাঁড়িয়েছে 57.15 কেজি। রক্তচাপ 105/61 এবং ব্লাড সুগার 80 মিলিগ্রাম পার ডেসিলিটারে নেমে এসেছে। যদিও তিনি সজ্ঞাত ও মানসিকভাবে সজাগ আছেন, তবুও তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। टोटल वेट लॉस हम जो 18-19 डे पे है, इट इज़ मोर देन 9 kg. सो ही हैज़ लॉस्ट मोर देन 9 kg ऑन द 19th डे ऑफ हिज इंडेफिनिट फास्ट. उनका ब्लड शुगर आज 80 मिलीग्राम पर डेसीलीटर है, पल्स 72 पर मिनट है, और जो ब्लड प्रेशर लाइन डाउन और जो सिटिंग पोजीशन में 105/61 और 101/65 है. हाइड्रेशन फेयर है. ही इज़ मेंटली अलर्ट. थैंक यू वेरी मच. এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে তার জরুরি চিকিৎসার ব্যবস্থা করার এবং প্রয়োজনে জোর করে খাওয়ানোর আবেদন জানানো হয়েছে। কি জানালেন র্যান্টোর স্ত্রী? সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন প্রসঙ্গে মুখ খুলেছে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি উদ্বেগজনক। প্রশ্ন ফাঁসের জেরেই বহু শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি চান যাতে প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই আন্দোলনে সামিল হন। বাড়ছে রাজনৈতিক উত্তাল, মিলছে সামাজিক সমর্থন। ওয়াংচুকের এই আন্দোলন দেশ জুড়ে সাড়া ফেলেছে। কংগ্রেস সাংসদ শশী থারুর একটি খোলা চিঠিতে তাকে অনশন প্রত্যাহারের আবেগঘন অনুরোধ জানিয়ে বলেন, আপনি দেশের বিবেককে জাগিয়ে তুলেছেন, এবার এই লড়াই সংসদে নিয়ে যাওয়া উচিত। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে ও অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতারা এবং বর্ষিয়ান অভিনেতা জিনাত আমান মোদী সরকারকে আলোচনায় বসার ও ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ করেছেন। অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং লেখিকা অরুন্ধতী রায় সহ 1800-র বেশি বুদ্ধিজীবী ও শিল্পী আন্দোলনকে সমর্থন জানিয়ে দীর্ঘ লড়াইয়ের জন্য তাদের শক্তি সঞ্চয় করার আহ্বান জানিয়েছেন। লক্ষ্য এখন 20 জুলাইয়ের সংসদ অভিযান। শুধু সোনাম ওয়াংচুকই নন, আইসা ছাত্র সংগঠনের নেহা, মনীষ ও আমিনের মতো ছাত্রনেতারাও অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে 3 ছাত্রনেতা ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কেন্দ্রের মোদী সরকারের নীরবতাকে নিষ্ঠুরতা বলে কটাক্ষ করেছেন। তবে সোনাম ওয়াংচুক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি অনশন ভাঙবেন না, বরং আগামী 20 জুলাই তাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ চলো সংসদ অভিযানে দেশবাসীকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই এই অভিযানের সমর্থনে 1,30,000-এরও বেশি মানুষ মিসড কল দিয়ে নাম নথিভুক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।